এখন যে অবস্থা আমার অস্তিত্ব নাই। 20 লাখ টাকার উপরে কোনো সিরিয়া মানে বাসা লাগে বা চেন্টার দেয়, সব তো বাসা লাগে তো এখন আর অস্তিত্ব আমার নাই যে আমি চিকিৎসা করাইতাম। কিচ্ছু নাই, আমার অস্তিত্ব নাই, সব অস্তিত্ব শেষ হয়ে গেছে। আর কয়টা দেওয়া লাগবে? কেমন কমপ্লিট হয়েছে আর কি, আগামী মাসে দিতাম আর কি। আর বেশি টেকশন করে দেখি অপারেশন একটা দেখি ক্যান্সার আর টিউমার মানে আরও বাথরুমের লাইনটা দিয়েছেন মানে টিউমারে বাথরুমের লাইনটা বন্ধ হলে সব ফেটে পারে বাথরুমার এটা তাই সারা রাইতে ঘুমাইতে পারে না। 15 মিনিট একটা 15 মিনিট ঘুমাইতে পারে না। 7 মাস তাকে অপুষ্ট হয়ে গেছে। এখন আপনারা আইসেন, আসলে আপনারা বড় ভাই আইন আর আপনারা আল্লাহ অনেক কিছু আপনারা আছে, মান সম্মান আছে, ঠিক আছে। আপনারা দয়া করে আমার চিকিৎসাটার অন্তত একটা ব্যবস্থা করে আমার ছেলে কিতা হইতে আপনারা উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বিএনপি নেতৃবৃন্দ, আপনারা সবাই জানেন আমার বাবা দীর্ঘ 17 বছর থেকে বিএনপির কর্মী হিসাবে কাজ করে আসছেন, কিন্তু আমার বাবা দীর্ঘ 7 মাস থেকে ক্যান্সার রোগে আক্রান্ত। আপনারা সবাই এসেছেন, তাই আমরা অত্যন্ত আনন্দিত। আপনারা সবাই আমার বাবাকে দেখতে এসেছেন। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনারা সবাই দেশনায়ক তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করে আমার বাবার চিকিৎসার দায়িত্ব নেওয়ার জন্য আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আপনারা সবাই দেশনায়ক তারেক রহমানের সাথে যোগাযোগ করে আমার বাবার চিকিৎসার দায়িত্ব নেওয়ার ব্যবস্থা করে দিন। আমি আরও একটি কথা বলতে চাই। আমার বাবার উপর চলমান একাধিক 9টি মামলা রয়েছে এবং 2018 সালের 21শে জুন আমার বাবাকে উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে গুম করা হয়েছে এবং আমার চাচু সুমন আহমদ ওনাকেও গুম করা হয়েছে। ওনাদের উপর একদিন বড় নির্যাতন হয়েছে। আজ আমার বাবা ক্যান্সার রোগে আক্রান্ত। আপনারা সবাই আমার বাবাকে দেখতে এসেছেন, তাই আমরা আপনাদের উপর কৃতজ্ঞ। আপনাদের সবার কাছে আমার আকুল আবেদন, আপনারা সবাই দেশনায়ক তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করে আমার বাবার চিকিৎসার দায়িত্ব নেওয়ার ব্যবস্থা করে দিন। আমি আরো একটি কথা বলতে চাই। আমার বাবা ছাড়া আমাদের আর কেউ নেই। আমাদের বাবা ছাড়া আমাদের আর দেখারও কেউ নেই। আমাদের বাবাই আমাদের কাছে সব। আপনারা সবাই দোয়া করবেন আমার বাবা যেন আমাদের কাছে ফিরে আসেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। থ্যাংক ইউ বাবা। খুব সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম। আমরা দেখলাম এখন যে বিএনপি নেতৃবৃন্দ সকল আপনারা দেখা পাইছেন, তারা আপনারা কি আশ্বাস দিলে আর কি যদি আমরা চ্যানেলের মাধ্যমে সিলেক্ট করে দিলে। আসলে বিএনপি নেতৃবৃন্দ সকল দেখা পাইছেন আমার, তারা আশ্বাস দিয়া গেছে নাকি দেশনায়ক তারেক রহমানের লগে যোগাযোগ করিয়া আমার চিকিৎসার দায়িত্ব নিবা। কথা দিচ্ছেন তারা, যে এতে আপনি কিন্তু সন্তুষ্ট নেই? যে আমি অত্যন্ত আনন্দিত আর সন্তুষ্ট ইনশাআল্লাহ। আচ্ছা।